সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর। আজকে শনিবার রবিবার হচ্ছে অস্ট্রেলিয়ার ছুটির দিন। সো আজকে শনিবারে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, মানে আমি এছাড়াও আরও আরেকটা পরিবার আসছে আর কি, অ্যাবিগেল এবং দাউদ এবং ওদের একটা পিচ্চি বেবি আছে। আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গোল্ড কোস্টে। গোল্ড কোস্ট হচ্ছে অস্ট্রেলিয়ার একটি অন্যতম ট্যুরিস্ট স্পট আমরা বলতে পারি, ট্যুরিস্ট সিটি বলতে পারি। সমুদ্র সৈকতে আমরা যাচ্ছি। সো চলেন সবাই মিলে একটু ঘুরে আসি, আমার সাথে থাকবেন। ঠিক সকাল 9:30টায় গাড়ি চলে এসছে আমাদের বাসার সামনে। আমরা এখন রওনা দিচ্ছি অস্ট্রেলিয়ার সবচাইতে জনপ্রিয় পর্যটন নগরী গোল্ড কোস্টের উদ্দেশ্যে। সিডনি যদি হয় অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী আর মেলবোর্ন যদি হয় সাংস্কৃতিক রাজধানী, তাহলে গোল্ড কোস্ট নিঃসন্দেহে দেশটির পর্যটন নগরীও বলতে পারেন, কিংবা পর্যটন রাজধানী বলতে পারেন। আমরা এখন সোজা চলেছি শহরের দক্ষিণ দিকে, মানে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আর যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে M1 মোটরওয়ে, কিংবা এখানে মূলত আমরা যেটাকে আমাদের দেশে হাইওয়ে বলে থাকি, সেটা হচ্ছে এখানে মোটরওয়ে। চারদিকে চমৎকার একটি পরিবেশ, আবহাওয়া, দূর আকাশে ছোট ছোট মেঘ ভেসে যাচ্ছে, আর এছাড়া নীল আকাশ। গাড়ি চলেছে 110 কিলোমিটার স্পিডে, আবার কোথাও কোথাও 100 কিলোমিটার স্পিডে। গাড়ি চালাচ্ছে দাউদের বাড়ি কেনিয়ায়। ও মূলত এখানে ব্রিসবেনে কিউইউটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং পোস্টডক করেছে আর কি। সো আমরা সবাই মিলে এগিয়ে চলেছি গোল্ড কোস্টের উদ্দেশ্যে। এবং রাস্তাটা এত সুন্দর, এত চমৎকার, এখানে না আসলে বোঝাই যাবে না। অবশেষে 1 ঘন্টা গাড়ি চালিয়ে দাউদ আমাদেরকে নিয়ে এসছে গোল্ড কোস্টের এই সি বিচে। এই সি বিচটা অসম্ভব সুন্দর, এবং এখানে অনেকগুলো সি বিচ আছে এই গোল্ড কোস্টে। তবে আমরা আছি তেলেবাজরা এই সি বিচে। প্রথমেই আমরা এসে দেখে নিচ্ছিলাম যে আসলে কোথায় গাড়ি পার্কিং করা যায়। অস্ট্রেলিয়াতে গাড়ি পার্কিং আর নতুন বাসা পাওয়া খুবই কষ্টের কাজ। তো অবশেষে গাড়ি পার্ক করে আমরা এখন চলে এসেছি আমাদের সমুদ্র সৈকতে। এবং আসার পরে চারদিকে আপনার যতদূর নজর যাবে শুধু নীল আর নীল পানি। আর ঠিক অপোজিট পাশে এইখানে সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। আমার তো খুবই ভালো লাগছিল। যারা ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে তারা নিঃসন্দেহে সকাল বিকাল সূর্য দেখে হয়তো বা তারা ঘুমাতে যায়, কিংবা ঘুম থেকে ওঠে। এবং পরিষ্কার আকাশ, এত চমৎকার লাগছিল, না খুব রোদ না খুব বাতাস, চমৎকার একটা আবহাওয়া বলতে পারি আর কি। আর এই সি বিচে একেবারেই মানুষ ছিল না। কিছু মানুষ ছিল যারা সার্ফিং করতে এসেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাউদ এবং এবিগেল, এবং সেই সাথে তাদের পিচ্চি বাবু এলিয়ানা। ও খুবই সুইট একটা বেবি। আর এখানে আমরা 4জনকে দেখতে পাচ্ছি, ওখানে শিউলি আছে। সো আমরা একটু পরেই আসলে গোসল করতে নামবো। তবে গোসল করতে যাবার পূর্বে আমাদের এলিয়ানা, সে তো এই বালুতে বসে থেকে খুবই মজা করছিল। ও কিন্তু হাঁটতে পারে না, কিন্তু ও সাঁতার পারে, হ্যাঁ। এবং এই বালুতে বসে থাকার পরে সে খুবই আনন্দ পাচ্ছিল, এবং কিছুক্ষণ পরে ওর বাবা ওকে সাথে করে সমুদ্রের পানিতে গোসল করার জন্য নিয়ে যায়। এখানে ওর বাবা ও পানি নিয়ে যে কি চমৎকার খেলাধুলা করছিল, সেই সাথে ওর মা কিন্তু পাশ থেকে ভিডিও করছিল। চমৎকার দৃশ্য। আর এদিক থেকে পানির স্রোত এসে এই পিচ্চি বাবুটিকে ভিজিয়ে দিচ্ছিল আর কি। যাই হোক, আমার তো দেখতে খুবই ভালো লাগছিল। সো ওরা ওর পিচ্চিকে নিয়ে গোসল করছে, তারপর আমি ওর পিচ্চিটাকে নিলাম, দেখি যে পুরো একেবারে সাইকেল চালাচ্ছে এই পানির দেখে পানিতে আর কি। কিন্তু ও ও কিন্তু সাঁতার জানে। আমি কিছুদিন আগে জেনেছি যে ওকে ওর বাবা মা সাঁতার শেখাচ্ছে। তো যাই হোক, এবার আমার পালা। আমি সমুদ্রের দিকে হেঁটে চলেছি, এবং পানি কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল। তবে একটা বিষয় খুবই অবাক করা, পানি ক্রিস্টাল ক্লিয়ার। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে পানি এত ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার থাকে কি করে। এবং আর একটা জিনিস অবাক হয়েছি, যে এখানে সমুদ্রের ধারে, বিশেষ করে সি বিচে, কোথাও আপনি একটি পলিথিন কিংবা কোনো খাবারের ঠোঙ্গা
কিচ্ছু খুঁজে পাবেন না। এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ আমি এর আগে কখনো দেখিনি। আর পাশেই গোল্ড কোস্ট এয়ারপোর্ট, তাই সবসময় বিমান নামছিল উঠছিল, দেখতে বেশ ভালোই লাগছিল আর কি। হ্যাঁ, এবং বেশ বড় বড় ঢেউ আসছিল পানিতে। তবে পাশে বেশ কয়েকজনকে দেখছিলাম যে যারাই এখানে গোসল করতে আসে তারাই অবশ্য সার্ফিং করছিল। তো আমরা তেলে বাজরা তেলে বাজরা সি বিচ থেকে আমাদের গোসল টোসল শেষ। এবার আমরা চলে যাচ্ছি গোল্ড কোস্টের মূল যে আকর্ষণীয় প্লেস, সেটা হচ্ছে সার্ফার্স প্যারাডাইস। সেটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। সো আমরা ওখানে যাচ্ছি। আর এইখানে এত উঁচু নিচু রাস্তা, আপনি এখানে না আসলে বুঝবেন না। এরা যখন এখানে নগরায়ণ গড়ে তুলেছে তখন কিন্তু এরা এখানকার পাহাড় কাটেনি, তারা ঠিক ওইভাবে রেখেই চলার মতন ব্যবস্থা করেছে। এবং উঁচু নিচু রাস্তা দিয়ে কিন্তু মানুষ গাড়ি চালিয়ে দিব্যি চলে যাচ্ছে। আমরা মোটামুটি পাহাড় টপকিয়ে আমরা এখন যাচ্ছি সেই সার্ফার্স প্যারাডাইস উদ্দেশ্যে। এবং চুর গাছ ডান পাশে আর একটা হাইওয়ে, এবং আমরা কিন্তু চলে এসেছি সার্ফার প্যারাডাইসে। সো আমরা আসলে সার্ফার্স প্যারাডাইসের মূল সি বিচে আমরা এখন যাব। তো তার আগে সার্ফার্স প্যারাডাইসকে কেন্দ্র করেই মূলত এখানকার সিটিটি গড়ে উঠেছে। প্রচুর হাই রাইজ বিল্ডিং, এখানেও ট্রাম চলে এবং মানুষ কিন্তু নিয়মিত এই ট্রামে চলাচলও করে। আপনার যদি গো কার্ট থাকে এখানকার, তাহলে আপনি গো কার্ট দিয়ে এই ট্রামে আপনি চলাফেরা করতে পারবেন। অস্ট্রেলিয়ায় প্রায় প্রতিটি প্রান্ত থেকে মানুষ এখানে আসে আনন্দ করার জন্য। আবার শহরটিকে অস্ট্রেলিয়ার লাস ভেগাসও বলা চলে। এখানকার জুপিটার এই দেশের সবচেয়ে বড় ক্যাসিনো, যা 24 ঘন্টায় খোলা থাকে। গোল্ড কোস্টের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই দীর্ঘ সমুদ্র সৈকত। এই সৈকতকে কেন্দ্র করেই গড়ে উঠেছে গোল্ড কোস্টের পর্যটন ব্যবস্থা। অনেকগুলো বিচ রয়েছে এখানে, যেগুলো সূর্য স্নানের জন্য বেশ খ্যাত। এর মধ্যে সার্ফার্স প্যারাডাইস বেশি জনপ্রিয় বিচ, এবং এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। পুরো গোল্ড কোস্টের কেন্দ্রবিন্দুও বলা যায় এই সৈকতকে। সার্ফার্স প্যারাডাইসে রয়েছে Q1 ভবন, যেটিকে অস্ট্রেলিয়ার উচ্চতম একটি ভবন। ৭৭তম তলায় যে কেউ উঠতে পারে দর্শনের বিনিময়ে। পুরো গোল্ড কোস্ট শহর এক পলকে দেখার জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো উপায়। বছরের ৩৬৫ দিনই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। পর্যটকদের এই ভিড়ের কারণে এই শহরটিকে দিনের বেলায় প্রাণবন্ত, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে রেস্তোরাঁ ও হোটেল কর্মচারীদের। আনন্দ দেওয়ার জন্য পর্যটকদের জন্য রয়েছে এই শহরে ১০১টিরও বেশি উপায়। শহরটা ঘুরছি, সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, এবং সমুদ্রের ধারে জায়গাগুলো এত চমৎকার চিন্তা করা যায় না। দাউদ কিন্তু খুব ভাবছে যে আমরা এতগুলো মানুষ নিয়ে গাড়িতে করে চলছি, কিন্তু পার্কিং না পেলে ব্যাপারটা কি হবে। অবশেষে আমরা কিন্তু পার্কিং পেয়েছি, এবং একটা ফাঁকা পার্কিং লটে আমরা গাড়িটি সাইড করে রাখছি। এবং গাড়ি রাখতে রাখতেই পাশ দিয়েই তাকিয়ে দেখছি খুব সুইট একটা বাচ্চা, সে ওই স্কেটটা নিয়ে যাচ্ছে আর কি। দেখতেই ভালো লাগছে। নীল আকাশ, দিনের বেলাও চাঁদ দেখা যায়। এটা এখানে না আসলে বুঝতাম না, এবং খুব ক্লিয়ার চাঁদ দেখা যায়। এটার একটাই কারণ, সেটা হচ্ছে পরিষ্কার আকাশ। সো আমরা এখন সমুদ্রের ধার দিয়ে এই রাস্তা দিয়ে আমরা আসলে একটু সার্ফার্স প্যারাডাইসের মূল কেন্দ্রে যাব। একটাই উদ্দেশ্য, কারণ আমরা সকালবেলা থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। সো সবাই হেঁটে যাচ্ছে, আমরাও হেঁটে যাচ্ছি। ডান পাশে উঁচু উঁচু বিল্ডিং, বাম পাশে ঝাউবনের মতন গাছ, এবং দেখুন এই যে কত সুন্দর হাঁটার রাস্তা। এবং এখান থেকে সোজা হেঁটে সবাই সমুদ্রে গিয়ে গোসল করছে, কেউ বা খেলছে। আর ওই যে ওখানে যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, ওই ফ্ল্যাগ থাকা মানে আপনি এখন গোসল করতে পারবেন। এবং এই ফ্ল্যাগ থাকা মানে এর আশেপাশে কোথাও আমাদের যে ওখানকার অফিসিয়াল যে যারা গার্ড আছে তারা ওখানে আছে, এইটুকু নিশ্চিত হয়ে আপনি সেখানে গোসল করতে পারেন। এবং সবসময় কেউ না কেউ ওখানে তাকিয়ে আছে যে কেউ ডুবছে কিনা, কেউ পানি খাচ্ছে কিনা। সো এটা নিশ্চিত করে তারা আর কি, লাইফ গার্ড যে সদস্যরা আছে। আর এখানে এক পিচ্চি সাইকেল চালিয়ে এসে ধপ করে পড়ে গেল। তো এখানে সবাই খুব এনজয় করে আর কি, খুবই এনজয় করে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে 2018 সালে যে অলিম্পিক গেম হয়েছিল সেটা কিন্তু এই শহরেই হয়েছিল। সো এই শহরটা সত্যি সাজানো গোছানো এবং খুবই চমৎকার করে গড়ে তোলা হয়েছে আর কি।
ওই যে দেখেন দুষ্ট ছেলের দল, ছন্ন ছাড়ার দল, ওরাও কিন্তু সাইকেল চালিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিল আর কি। সো দেখতে বেশ ভালোই লাগছিল। এইখানে একজন পিচ্চি তার বাবার ঘাড়ে চড়ে এসে ছবি তুলছে। যাই হোক, কি চমৎকার দৃশ্য! মানে আপনার এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকলেই মন ভালো হয়ে যাবে আর কি। সো আমরা আসলে খুঁজছি, যাচ্ছি যে কোথায় আমরা আসলে খাবার পাবো। আর এইখানে যে সবগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলিডে মার্কেট। এখানে মানে প্রতি সপ্তাহে শনিবার রবিবার এরকম মার্কেট বসে। এই ছোট ছোট অস্থায়ী দোকানগুলোতে বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায়। তো এখন পর্যন্ত এই মার্কেটটি ওপেন হয়নি, মেবি দুপুরের পর থেকে এই মার্কেটের কেনা বেচা শুরু হয়। সো আমরা এই মার্কেটটাকে অতিক্রম করে আরও সামনে এগিয়ে যাচ্ছি যে আসলে খাবার কিছু অ্যারেঞ্জ করা যায় কিনা। অবশেষে আমরা কেএফসিতে চলে এসেছি। সো কেএফসিতে এখানেও লম্বা লাইন। সো কেএফসি থেকে দেখি কোনো চিকেন পাওয়া যায় কিনা। আমার খুব ইচ্ছে হচ্ছিল যে একটু সাদা ভাত, নরম ডাল দিয়ে ভাত খাওয়ার, তার হলো না। অবশেষে আমরা কেএফসির বার্গার নিলাম এবং কোল্ড ড্রিঙ্কস নিলাম। সো কোল্ড ড্রিঙ্কস এবং বার্গার নেওয়ার জন্য অর্ডার করার পরে, পেমেন্ট করার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ আমাদেরকে আসলে ওয়েট করতে হচ্ছিল। উপায় নেই, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও পাশে দাঁড়িয়ে আছি আর কি, কখন আমাদের খাবার দেবে। অবশেষে আমরা পেয়ে গেছি আমাদের খাবার। সো খাবারগুলো নিয়ে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এই সমুদ্রের ধারে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা আবার একটু চিন্তা করলাম যে একটু সামনের দিকে এগিয়ে যাই। তো খাবার দাবার শেষ করেই আমরা আবার সেই মার্কেটে ঢুকলাম, যে দেখি মার্কেটের কী অবস্থা, মার্কেটে কী কী পাওয়া যায়। প্রচুর মানুষ, যত বিকেল হচ্ছিল তত মানুষের সমাগম বাড়ছিল এবং বিভিন্ন রকম প্রোডাক্ট, খাবার, চকলেট, পিঠা, ডোনাটস, অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে আর কি, দেখছিলাম। এবং কিছু কিছু শপে তো অ্যাবরিজিনাল যে মানে আদিবাসীদের যে প্রোডাক্টগুলো, তারা যে প্রোডাক্টগুলো ব্যবহার করে সেগুলোও কিন্তু তারা এখানে বিক্রি করছিল। বিশেষ করে এই প্রোডাক্টগুলো যেগুলো সচরাচর বাইরে পাওয়া যায় না। এটা অবশ্য আতর ছিল আর কি, সেন্ট। এখানে বেবিদের মানে খেলনা টেলনা কিছু ছিল আর কি। এইটা শোপিচের দোকান ছিল। এটা 3D ফটো ফ্রেম। এখানে চুড়ি বিক্রি করছিল বাচ্চাদের। দাম কিন্তু অনেক। আমরা হয়তো ভাবি যে এই সবগুলো তো দাম কম, কিন্তু মোটেই না, এখানে অনেক দাম। এইগুলোর দাম ছিল প্রায় $80-90 করে আর কি। হ্যাঁ, তারপরে স্যান্ড দিয়ে কিছু একটা তৈরি করে, সেটা এখানে ডেমনস্ট্রেট করছিল আর কি। এখানে অনেক ধরনের পিঠা পাওয়া যাচ্ছিল আর কি। সো অনেকে পিঠা কিনছিল এবং খাচ্ছিল। এই ভদ্রলোক আচ্ছা, ওনারা বিভিন্ন রকম চা বিক্রি করছিল এই শপে, অনেক ধরনের চা আর কি, অনেক ফ্লেভারের চা। তো আস্তে আস্তে এখানে দেখছিলাম যে বিচের পাশে একটা মাঠ, সেইখানে স্কুলের মেয়েরা খেলছিল। এই খেলাটা আমি কোনোদিন দেখিনি বা জানিও না, তবে বল নিয়ে খেলে 4 জন, 4 8 জন। কারো গায়ে টাচ করলেই সে বল মাটিতে রেখে দেয়, আর একজন নেয় আর কি। সো এটা হচ্ছে খেলার নিয়ম। 2টো দল খেলছিল, 4টি দল খেলছিল দুই পাশে। সো প্লেয়াররা একটু বড় মেয়েরা ছিল, আর পিচ্ছি 2টা ছেলে হচ্ছে ওদের কি বলে যে রেফারি ছিল। তো আমরা রেফারিদেরকেই দেখছিলাম আর কি, এত চমৎকার করে ওর খেলা পরিচালনা করছিল, আমার খুবই ভালো লাগছিল আর কি। হয় না যে এলাকার সব ভাই বোনেরা যখন, চাচাতো ভাই বোনেরা একসাথে যখন খেলে, তখন পিচ্চি ভাইটা কিন্তু রেফারি করে, ঠিক তেমনটাই কিন্তু এখানে। অবশেষে আমাদের দুপুরের লাঞ্চ শেষ, খাবার দাবারের পর্ব শেষ, এবং কিছুটাই সার্ফার প্যারাডাইস, মানে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সার্ফার প্যারাডাইস বিচ। সো সেখানে আমি একটু সময় কাটালাম। এখন সময় হলো বাসায় ফিরে যাবার। আমরা সকাল 9টায় আসলে রওনা দিয়েছিলাম ব্রিসবেন থেকে, এবং এইখানে এসছি আমি, এবিগেল, দেন এবিগেলের হাজব্যান্ড, ওর বেবি, আমাকে যে আসলে ব্রিসবেনে যে আমন্ত্রণ জানিয়েছে সে, সব কিছু মিলিয়ে আমরা 5 জন খুবই ভালো সময় কাটালাম। তবে আমি এর আগে যতগুলো বিচ দেখেছি, যেমন চেন্নাইতে বিচ দেখেছি, কক্সবাজার, দেন তারপরে কোথায় গেলাম, পটুয়াখালী, তো সব কিছু মিলিয়ে এই বিচটাও বেশ চমৎকার, খুবই সুন্দর। এখানকার একটা পজিটিভ দিক হলো যে এখানকার বিচের আশেপাশে পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, পানি খুবই স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার একেবারে। হ্যাঁ, গোসল করেছি, আমাদের খুব ভালো লেগেছে। সো কখনো যদি আপনারা ব্রিসবেনে আসেন বা অস্ট্রেলিয়াতে আসেন,
সার্ফার প্যারাডাইসে অবশ্যই আসবেন, বা এই গোল্ড কোস্টে অবশ্যই আসবেন। আমার মনে হয় যে আপনাদের সময়টা খুবই ভালো কাটবে। তবে সারা দিনের জন্য আসবেন, আমার মনে হয় যে আসলেই সময়টা আপনাদের খুবই ভালো কাটবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।